আমার আজকের রেসিপি বাহারি ভেন্ডি। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। ঢ্যাঁড়সের একটা অন্যরকম আইটেম এটা। এই সমস্ত পুরনো দিনের রান্নাগুলো না এখন প্রায় হারিয়ে যেতে বসেছে, তাই আমি চেষ্টা করি প্রায়শই এই সব রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই বাহারি ভেন্ডি করার জন্য আমি 250 গ্রাম খুব কচি ঢ্যাঁড়স নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ধুয়ে শুকিয়ে তারপরে কাটতে হয়, নাহলে একটা লোত লোত পিছলা পিছলা ভাব থাকে। আর নিয়েছি 2 টিস্পুন সর্ষে, যেটা আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে বেটে রেখেছি। 2টো ছোটো টমেটো কুচোনো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছু কুচোনো ধনেপাতা। ঢ্যাঁড়সগুলো আমি 2টো দিক এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর যেগুলো ছোটো ঢ্যাঁড়স সেগুলো শুধু দুধার কেটেছি, মাঝখান থেকে ভাগ করতে হয়নি। ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি কুচোনো টমেটোটা দিয়ে দেব। এবারে এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন আর হলুদ। আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়েছি আর হাফ টিস্পুনেরও কম হলুদ দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 4 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 4 পর ঢাকাটা খুলে নিলে দেখা যাবে টমেটো একেবারেই গলে গেছে আর ঢ্যাঁড়সটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। আবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে যে পাত্রে আমি সর্ষে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দেব আমি 1 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। সব কিছু মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি এগুলো সব এর মধ্যে দিয়ে আবার মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে সব ফ্লেভারগুলো মিশে যায় ঢ্যাঁড়সের মধ্যে। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার এগুলো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর দেখুন আমাদের বাহারি ভেন্ডি রেডি টু সার্ভ। এবার এটাকে আমরা সার্ভিং প্লেটে নামিয়ে রাখবো। আপনারা এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।